নমস্কার, আমি দীপা। আপনারা দেখছেন দীপা রান্নাঘর। এই যে মাঠের থেকে যে আমাদের হলুদ লাগিয়েছিলাম বাড়ির বাগানে, কিছু হলুদগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখান থেকে কিছু হলুদ আমি তুলে নিলাম। আজকে বাড়িতে কাঁচা হলুদ থেকে কীভাবে রান্নার গুঁড়ো হলুদ তৈরি করে নিতে হয় সেটা আপনাদের দেখাবো। আপনি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এবার এই হলুদ নিয়ে চলে যাই রান্না। জল দিয়ে ধুয়ে নেব। হলুদগুলো বাগান থেকে তুলে আনা, তাই এতে প্রচুর মাটি রয়েছে। তাই প্রথমেই পরিষ্কার জল দিয়ে হলুদগুলো 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। হলুদ সব ধুয়ে নিয়ে তারপরে আমি উনুনটা ধরিয়ে নেব। প্রথমেই কড়াইতে দিয়ে দেব পরিষ্কার জল। কড়াইতে জল দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হলুদগুলো সব এই জলের মধ্যে দিয়ে দেব। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন হলুদগুলো কত সুন্দর কালার হয়েছে। আপনারাও খুব সহজে বাড়িতে এরকম টবে বা যে কোনো সিমেন্টের বস্তা বা যে কোনো ব্যাগের মধ্যে যে বাজার করা ব্যাগ থাকে সেগুলো পুরনো হয়ে গেলে এই হলুদের একটা টুকরো তার মধ্যে রেখে দিলে তার থেকে গাছ হবে, আর সেই গাছের থেকে অনেক হলুদ পেতে পারেন। এবার একটা গামলা দিয়ে তাড়াতাড়ি ফুটে আসার জন্য ঢেকে দেব। এটাকে একবার এভাবে আমি একটু চেক করে নেব, ঢাকনাটা খুলে ঠিক কতটা সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ করা যাবে না, একটু উলট পালট করে দেব খুন্তি দিয়ে। এটাকে উপরেরগুলোর থেকে নিচে দিয়ে দেবো, নিচেরগুলো উপরে দিয়ে দেবো। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে হলুদ তৈরি করে দেখবেন। হলুদগুলো সবসময় বাজারে যে কোনো সবজির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর বাড়িতে থাকলে তো কোনো কথাই নেই। দেখুন কিছুটা সময় সিদ্ধ করেছে, তাতে এই কালারটা কত সুন্দর এসছে। বা গামলাতে একটু ঢেকে দিলাম। আরও 10 মিনিট হয়ে গেছে, গামলাটা আমি খুলে নিলাম। দেখুন হলুদগুলো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, কেমন জাল উঠতে শুরু করেছে টকবক করে। এইখান থেকে একটা হলুদ আমি তুলে নিয়ে দেখব ঠিক সিদ্ধটা ঠিকঠাক মতন হয়েছে নাকি। একটা গামলায় নামিয়ে নিলাম। এবার খুন্তি দিয়ে এরকম আস্তে করে এটাকে এরকম চাপ দিলে যদি এরকম মাছ বরাবর এরকম চিড়ে যায় তাহলে বুঝতে হবে হলুদটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব হলুদ একসঙ্গে নামিয়ে নেব। এই হলুদগুলো সব নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এগুলো কড়া রোদ্রে শুকাবো, যতক্ষণ না বুঝতে পারবো যে এর একটা মিক্সারে দিলে পরে এর একটা ফাইন ডাস্ট তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এই হলুদগুলো ভালো করে কড়া রোদে শুকিয়ে নেব। আপনারা চাইলে এগুলো একটু ছোট ছোট পিস করেও দিতে পারেন, আর এরকম গোটা রেখেও শুকিয়ে নিতে পারেন। খুব কড়া রোদে দিলে বেশি দিন লাগে না, 2 থেকে 3 দিন হলে হলুদগুলো শুকিয়ে যায়। সবগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখুন এখানে 2-3টে হলুদ আমি আপনাদের দেখানোর জন্য ভেঙে দিয়েছিলাম, তার জন্য এই হলুদের গাগুলো কেমন হলুদ রং হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন এই হলুদটা কত স্বাস্থ্যসম্মত আর ভালো হতে চলেছে। এবার এই হলুদগুলো সব আমি এই থালায় করে রোদ্রে দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে এরকম একটা চাকু বা বটির সাহায্যে এগুলো এরকম ছোট ছোট পিস করে রোদ্রে দিতে পারেন। যদি রোদের তাপটা কম থাকে তাহলে এইভাবে দিলে সহজে শুকিয়ে যাবে। আমার টিপস ফলো করে বাড়িতেই এরকম হলুদ তৈরি করে যখন রান্নাঘরে হলুদের কৌটায় রাখবেন এবং তা দিয়ে রান্না করবেন, তখন পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন, সেটা আর বলার দরকার হবে না। এই দেখুন আমি এই যে এরকম ছোট ছোট পাতলা টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় টুকরো করতে পারেন, কিন্তু আমার রোদের তাপটা একটু কমে এসছে এগুলো সিদ্ধ করতে করতে, তাই এরকম ছোট টুকরো করে নিলাম। এই দুটো থালা আমি আগে রেডি করে নিয়েছি, এই পরেও একটা থালা আমি রেডি করব যে কটা আছে। তার আগে চলুন এগুলো আগে রোদ্রে দিয়ে আসি। এইখানটায় মোটামুটি একটু রোদ আছে, এখানটায় 2টো থালা আমি দিয়ে যাব। তারপরে যে আর একটা থালা আমার রেডি করার আছে সেটা আমি রেডি করে নেব। এই যে মোট 3টে থালা আমি রোদ্রে দিয়ে দিয়েছি।
হাত দিয়ে একটু ওলট পালট করে দিয়েছি, দেখুন হাতটা কেমন কালার হয়ে গেছে। আমি ফিরে এসেছি 3 দিন পরে। হলুদগুলো আমার ভালো মতন শুকিয়ে গেছে, একদম গুঁড়ো করার জন্য রেডি। আমি এরকম একটা মিক্সিং জার নিয়েছি, আপনারা ছোট বড় নিতে পারেন। এবার মিক্সি জারের মধ্যে এই শুকনো হলুদগুলো সব দিয়ে দেবো। দিয়ে এর একটা ফাইন গুঁড়ো আমি তৈরি করে নেবো, যেরকম হলুদ গুঁড়ো হয়। অল্প অল্প দিয়ে করতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে গুঁড়োটা আমি রেডি করে নেব। দেখুন 3 দিন হয়ে গেছে, মোট 3 থালা আমি দিয়েছিলাম, সব গুছিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এই যে এইরকম করে আমি শুকিয়েছি, এই যে খুব বেশি শুকনো না, এই যে কড়া রোদ থাকলে 2 দিনই শুকিয়ে যায়। এবার এটা মিক্সি বাটিতে দিয়ে দেবো। এখান থেকে অল্প অল্প করে মিক্সি বাটিতে দিয়ে, একবারে বেশি ঘোরানো যাবে না, অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে এর একটা ফাইন ডাস্ট তৈরি করে নেব, যেরকম হলুদ গুঁড়ো হয়। এটা ঘুরিয়ে নিয়ে আপনাদের দেখ, গুঁড়োটা আমি করে নিয়ে এসেছি, দেখলেন। এবার এটা আমি ভালো করে চেলে নেব। একটা থালার উপর চালনি রেখে দিয়েছি, এবার মিক্সিতে পেস্ট করা হলুদটা এর মধ্যে ঢেলে দেব। আস্তে আস্তে এটাকে চালতে থাকবো। দেখুন কত সুন্দর হলুদ পড়ছে নিচে। দাঁড়ান একটু আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম বাজারে হলুদ থেকে কোনো অংশেই কম নয়। এভাবে আস্তে আস্তে সব আমি চেলে নিয়েছি। এটা বাড়িতে তৈরি হলুদ সেহেতু দেখুন এই যে ছোট ছোট হলুদের টুকরোগুলো, বাজারে হলুদ চেলে নিলে এর থেকে একটু ছোটো টুকরো হয়, যেহেতু বাড়িতে মিক্সিতে আমি এটা করেছি সেজন্য টুকরোগুলো একটু বড় বড় রয়েছে। এই যে দেখুন, হলুদ নিয়েই আজকের টিপস। বাজার থেকে আনা বা বাড়িতে তৈরি করা হলুদ এইভাবে অবশ্যই চেলে নেবেন। আর চালার পরে যে এই যে ছোটো কুচি কুচি অংশগুলো থাকে এগুলো ফেলে দেবেন না। এইগুলো যে কোনো গাছের গোড়ায়, আমাদের যেরকম পিঁপড়ে বা পোকা হয় সেই গাছের গোড়ায় এগুলো দিয়ে দিলে আর পোকা বা পিঁপড়ে হবে না। একবার একটু বেশি করে হলুদ বানিয়ে এই হলুদ সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আমি একটা বাটিতে হলুদ এবার নামিয়ে রেখে দেব। দেখুন আমার এতটা পরিমাণ হয়েছে। একইভাবে আবার মিক্সি বাটিতে আমি দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে নেওয়া শুকনো হলুদ। এই যে দেখুন এরকম শুকনো দিয়ে অল্প অল্প করে মিক্সিং জার বারবার ঘুরিয়ে সব হলুদ আমি রেডি করে নেব। দেখুন কতটা আমার হলুদ হয়েছে। তাহলে আপনারা দেখলেন কত সহজেই বাড়িতে আমি কাঁচা হলুদ থেকে এরকম হলুদ গুঁড়ো তৈরি করে নিলাম। আপনারা বাড়িতে এটা তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার। এতক্ষণ আপনারা দেখছিলেন দীপা রান্নাঘর, ইট ন্যাচারাল, স্টে হেলদি। থ্যাংক ইউ।